আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের চারিদিকে শুধু একটাই শব্দ, ইন্ডিয়া ইন্ডিয়া আর ইন্ডিয়া। আকাশে ভোরে বিজয়ের আতশবাজি, স্টেডিয়ামের প্রত্যেকটা করে উৎসবের আবহ। কিন্তু ঠিক সেই সময়ই স্টেডিয়ামের অন্য প্রান্তে নিউজিল্যান্ডের ড্রেসিং রুম থেকে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এমন একটি বক্তব্য দিয়েছেন যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি শুধু নিজের দলের পরাজয়ের কথাই বলেননি, বরং তিনি স্বীকার করেছেন এমন কিছু কঠিন সত্য যা হয়তো অনেকেই সাহস করে বলতে পারে না। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা শোনাবো আপনাকে মিচেল স্যান্টনারের সেই আবেগঘন এবং বিস্ফোরক বক্তব্যের প্রত্যেকটা কথা। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর যখন তিনি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আসেন, তখন পুরো পরিবেশটা ছিল ভীষণ গম্ভীর। তার মুখে ক্লান্তি, চোখে হতাশা। মনে হচ্ছিল এই হার যেন তার কাঁধে বিশাল এক বোঝা হয়ে চেপে বসেছে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি মাইক্রোফোনটা ধরে একটা গভীর নিঃশ্বাস নেন এবং তারপর কিছু ভারী কণ্ঠে বলেন, সত্যি বলতে আজকের এই হার শুধু একটা ম্যাচে হার নয়, এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা মুহূর্ত। আমাদের পুরো দল, কোচিং স্টাফ সবার জন্যই এটা একটা খুবই কঠিন সময়। তিনি আরও বলেন, আমাদের সামনে একটা দুর্দান্ত সুযোগ ছিল ইতিহাস তৈরি করার, নিউজিল্যান্ডকে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর সুযোগও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নিজেদের ভুলের কারণেই সেই সুযোগ হারিয়েছি। এরপর তিনি কথা বলতে গিয়ে আহমেদাবাদের সেই বিশাল দর্শক সমুদ্র নিয়ে তিনি বলেন, ম্যাচ শুরু হওয়ার আগে থেকে আমরা জানতাম এই স্টেডিয়ামে ভারতের সবথেকে বড় শক্তি শুধু তাদের দল নয়, বরং তাদের দর্শক। তিনি বলেন, এই স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের আওয়াজ শুধু একটা শব্দ নয়, এটা মাঠে থাকা ভারতীয় খেলোয়াড়দের জন্য অতিরিক্ত শক্তি। আজ এই নীল সমুদ্রের গর্জন আমাদের ওপর ভীষণ চাপ তৈরি করেছিল। তার মতে এই ম্যাচটা শুধু 11 জন খেলোয়াড়দের মধ্যে ছিল না, আমরা যেন একসাথে পুরো একটা দেশের আবেগের বিরুদ্ধে খেলছিলাম। এরপর তিনি হয়তো ব্যাটিংয়ের প্রশংসাও করেন আমাদের ভারতের। তিনি বলেন, আমরা ভেবেছিলাম শুরুতেই কয়েকটা উইকেট নিলে ম্যাচে ফিরে আসবো আমরা, কিন্তু ভারত আর যেভাবে নির্ভীকভাবে ক্রিকেট খেলেছে সেটা আমাদের সব পরিকল্পনাকে ভেঙে দিয়েছে। বিশেষ করে তিনি প্রশংসা করেন সঞ্জু স্যামসনের ব্যাটিংয়ের। সঞ্জু স্যামসন যেভাবে খেলেছে আর কোনো উত্তরই ছিল না আমাদের কাছে। স্যান্টনার স্বীকার করেন যে নিউজিল্যান্ড শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেন, আমাদের বোলিংয়ের ধার ছিল না, খারাপ লেন্থের কারণে ভারতীয় ব্যাটাররা খুব সহজেই বড় বড় শট খেলতে পারছিল। আমরাই ভারতের জন্য বিশাল স্কোরের ভিতটা তৈরি করে দিয়েছিলাম। তারপর যখন নিউজিল্যান্ড ব্যাটিং করতে নামে তখন তাদের সামনে ছিল বিশাল লক্ষ্য, 250-র বেশি রান তাড়া করতে তারা শুরুতেই বিস্ফোরক একটা শুরুয়াত দরকার ছিল, কিন্তু বাস্তবটা ছিল পুরোপুরি উল্টো। ফিন অ্যালেন দ্রুত আউট হওয়ার পর আমাদের পরিকল্পনায় বড় ধাক্কা পায়। এরপর রচিন রবীন্দ্র যেভাবে জাসপ্রীত বুমরার বলে আউট হন, এরপর আমাদের পুরোপুরি একদম হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা। পরবর্তীতে তিনি প্রশংসা করেন আমাদের বোলিং আক্রমণে আকসার প্যাটেলের। তিনি বলেন, আকসার প্যাটেল অসাধারণ লাইন লেন্থে বোলিং করেছে। পাওয়ার প্লেতে সে অসাধারণ দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ দিকে তিনি টিম ইন্ডিয়ার অভিনন্দন জানিয়ে বলেন, টি-20 বিশ্বকাপে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি ভারতকে অভিনন্দন জানাই। আজ তাদের কাছে ক্রিকেট খেলেছে তা সত্যি অসাধারণ। তিনি আরও বলেন, আমাদের আজ অনেক ভুল ছিল, কিন্তু সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। বন্ধুরা, স্যান্টনারের এই কথাগুলো পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে নিউজিল্যান্ডকে শুধু রানেই হারায়নি আমাদের ভারতীয় দল, পুরোপুরিভাবে মানসিকভাবেও বিপর্যস্ত করে দিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মনে করছেন মিচেল স্যান্টনারের কি ঠিক বলেছেন? ভারতের এই পারফরমেন্স কি সত্যি বিশ্বের অন্যতম সেরা পারফরমেন্স? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা মন থেকে লাইক করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন।